আচ্ছা, তার মানে আমরা কি করতেছিলাম এখন? এই যে তোমরা যে ওটিপিটা যে পাঠাইছো, এই ওটিপিটা যে পাঠাইছো, ওটিপিটা তো ঠিক আছে নাকি? এখান থেকে আমি পাঠাইলাম, এখান থেকে সাকসেস মেসেজ আসতেছে, ওটিপি। এখন এই ওটিপিটা যে ঠিক হইলো, এখন আমার কাজ কি? 200 স্ট্যাটাস করা হচ্ছে মানে সাকসেস হচ্ছে, আমার ওটিপিটাও রিটার্ন করছি, এই পর্যন্ত চলে আসছে। তার মানে এটা কোন পেজ? ফরগেট পাসওয়ার্ড পেজ। আরে এই যে ওটিপি পেয়ে গেছে, ওটিপি যদি নট ইকুয়াল নাল তো হবে না, নাল জীবনেও হবে না। এটাকে দিতে হবে নট ইকুয়াল ফাঁকা, নাল আমি পাঠাইনি কখনো। অথবা ওটিপি ডট ইজ নট এমটি। এটা ইন্টিজার টাইপ কেন রে? হ্যাঁ, এ চেঞ্জ করছিস কে রে? স্ট্রিং ফরগেট পাসওয়ার্ড, ওটিপি ইন্টিজার হোক আর কি, আমি তো পাঠাচ্ছি স্ট্রিং। হ্যাঁ, আমি তো এই যে এখান থেকে যখন এই যে এটা যখন ডিকোড করলাম, ডিকোড করার সময় কি পাইছি না আমি? ডিকোডটা আমি রিটার্ন করতেছি, এটা কি আসছে? ডাইনামিক আসছে। তো এটা যেটা পাবে এটাকে খালি ধর টু স্ট্রিং করে দিবে, তাহলে তার কোনো চেঞ্জের দরকার ছিল না। ছেলে পেলে নষ্ট হয়ে গেছে। এখানে কি দিব? ইলসের দরকারই নেই, স্ট্যাটাস করতে একটাই নাকি? যদি কোনো কিছু না পাঠায় কি আসবে? ফাঁকা। না, নষ্ট হয়ে গেছে। তাহলে ওটিপি পাঠাই দিলাম, এখান থেকে চেকটা দিবা যে যদি এইখানে না ঢুকে, স্ট্যাটাস করে যদি না ঢুকে, তাহলে কি আসবে? 422 আসবে নাকি? ইলস আসবে। ইলসের এখানে কন্ডিশনটা দিয়ে দিবা, যদি ইলস আসে 422 আসে, তার মানে কি রং ইউজার। ঠিক আছে, কি লিখবা? যে ইউজার নট ফাউন্ড বা ফোন নাম্বার নট ফাউন্ড বা এরকম কিছু একটা মেসেজ দেখাবে। তো আমি ওইদিকে লং লং প্রসেসে যাচ্ছি না। সাপোজ ধরলাম যে সব কিছু তোমার ঠিক দিছো, ওটিপিও গেছে, আমি রিটার্নও পাইছি, এখানে ফাঁকা পাইলে একটা হবে, আর ফাঁকা না পাইলে আরেকটা হবে। আমি এখান থেকে ওটিপি পাইলাম, তাহলে এখানে কি লিখবো? ইজ নট এমটি যদি হয়, ওটিপি ফাঁকা যদি না হয়, তাহলে কি করতে হবে? না, এখন এই ওপরের পেজে দৌড়াবে না, দরকার নাই এখন দৌড়ার। আমরা কি করলাম এখানে, যখন ফাঁকা হবে না, তার মানে কি? ওটিপিতে ভ্যালু আছে। ঠিক আছে না? ওটির সঙ্গে স্ট্রিং যে ফাঁকা পাঠাচ্ছি, যদি ওটিপি ফাঁকা না হয়, তার মানে কি এখানে ঢুকবে, আর এখানে ঢুকলে কি ওটিপিতে একটা টোকেন পাবো। এখন আমি মেসেজ পাঠাবো, এরপরে মেসেজের যেটা রিটার্ন সাকসেস আসে, মেসেজটার যদি রিপ্লে সাকসেস আসে, তারপরে আমি পরের পেজে যাব। ক্লিয়ার? বুঝতে পারছো কি? তাহলে হবে কি এখানে, যে আমি ওটিপি পাঠাইলাম, ফোনে গেল, রিসেট হইলো, রিসেট হওয়ার পর আমাকে একটা ওটিপি পাঠাই দিল, ব্যাক করলো, ব্যাক করার পর জানি কি হ্যাঁ, ডান হয়েছে, আরেকটা পেজ বানাও, নতুন আরেকটা ডিজাইন। বুঝতে পারছো? ফরম্যাট বানাবো 4 থেকে 5টা পিডিএফ, তারপরে কাজ শেষ হবে। তাড়াতাড়ি 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 আপলোড দিতে হবে একটু করে। হুম, এখন দেখো, তাহলে এটা দিলাম, ঠিক আছে? এই যে ওটিপি ডট ইজ নট এমটি যে হইলো, শুনে গেল? ওটিপি ইজ নট এমটি যদি হয়, তার মানে কি আমি আরেকটা এপিতে কল করবো, যেটার কাজ হবে কি আমার ফোনে ওটিপি পাঠা। এখন আমি এই এপিটি নিয়ে কাজ করবো। এই ওটিপির এপিটা আছে এই যে এখানে আসছি, এখানে আসার পর ওটিপিটা যে আমি পাইছি, ওই ওটিপিটাই হচ্ছে ফোনে পাঠাবো। তাহলে ফোন নাম্বারটা যে আছে, এটা ফোন পাইলাম, পাসওয়ার্ডটা লাগবে না এখানে, পাসওয়ার্ডটা এই রিসেট পাসওয়ার্ডে যাবে। একটা কাজ আগাই দিয়েছেন তোমরা। তুই পাসওয়ার্ড এই বডিতে আমি তো হিটেই করবো না, এগুলোতে তো কোনো হিটই হবে না। বোঝো নাই এটা কথা? আমি তো আর রিসেট পাসওয়ার্ড করতেছি না, রিসেট পাসওয়ার্ডে গেলে না বডি টডি লাগবে। এইটার কি ছিলাম আমি তোমাদেরকে, ইউআরএলটা দেখাইছিলাম মনে আছে? খালি জাস্ট খালি শেষের দিকে কি বসাবো? ইন পয়েন্টটা, তাই তো? তাহলে এখানে কি করবো আমরা? ইউআরআই ডট, সরি, ইউআরএল ডট পার্স, পার্স করবো কাকে? এস এম এস এপিআই ডট এস এম এস ইউআরএল। এরপর কি আসবে এখানে? এটা তো শেষের ইন পয়েন্ট একটা আছে না, মনে আছে?
তুমি কি কেটে দিছো? এসএমএস এর যে শেষেরটা ছিল যে, কই ছিল তা? এই যে মিয়া, তারপর আমি করো। এখানে আমি হাইড করে রাখছিলাম এই জন্য, যেটা এরর আসছে এই যে মেসেজটার জন্য, এই জন্য। তারপরে কি আমি ওই পেজ থেকে খালি কি নেবো? ফোন নাম্বারটা নিব। এখন আইডি যেটা আছে এই বডিতে এই আইডিগুলোর কোনো দরকার নাই। তাহলে আমি পাঠাবো কি? এই যে এইটাকে কল করবো, টোকেনের দরকার নাই, হেডারও দরকার নাই, ওর কিছু লাগে না। ও খালি কি এই যে রেসপন্সটাতে আসবে, পোস্টও না, এটা হচ্ছে কি গেট মেথড, বডি টডি লাগবে না, হেডারও লাগে না। যদি লাগে তাহলে পরে দেখা যাবে। তাহলে ইউআরএল ইউআরএল ঠিক আছে। তা এখানে আসলাম, সাপোজ আমি 200 ধরে নিলাম, যদি সাকসেস হয় লক সাকসেস, এটা। এখন আমি এখান থেকে কী করবো? রেসপন্সটাকে প্রিন্ট করবো, লক। এই পেটে কিসের জন্য কল করতেছি বলো তো? গুড, ফোনে এসএমএস পাঠানোর জন্য। আমি কিন্তু ওটিপি পেয়ে গেছি। কার কাছ থেকে? হ্যাঁ, এই যে অ্যাপিআই যে ফার্স্ট আমি ফরগেট এপিআইতে হিট করলাম, ও আমাকে রেসপন্স দিচ্ছে একটা। এখন আমি এই যে মেসেজটা যে আছে এই মেসেজটা আমার ইচ্ছা মতো লিখবো। হ্যাঁ, এই মেসেজটা লিখলাম, ইউ ইউআরে কি লিখি না, উল্টাপাল্টা কিছু লেখা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, ইউর ওটিপি সেম। হ্যাঁ, মেসেজ আসবে মিয়া, ফোনে মেসেজ আসবে। হ্যাঁ, ইউ উইন কোন টাকা? আচ্ছা, ফোন নাম্বার তো নিছো, ঠিক আছে, মেসেজও নিছো, ওটিপিটা লাগবে না? মেসেজ যে দিবা ওটিপিটা তো রিসিভ করতে হবে। স্ট্রিং ওটিপি, ইউ উইন বুঝতে পারছো? তাহলে এই মেসেজটা ওর ফোনে চলে যাবে। এই যে মেসেজটা এখানে মেসেজ আসবে এরকম করে। তার এখন আমরা যে স্ট্যাটাস কোড দিলাম, এখন ওকে কী পাঠাতে হবে? ফোন নাম্বার এবং ওটিপি, তাই তো? আর এখানে থেকে কী করতে হবে? অ্যাড টু কার্ড না, এটা হবে সেন্ড ওটিপি সার্ভিস। ওটিপি সার্ভিস, তাই তো? সেন্ড ওটিপি সার্ভিস দিলাম, ওটিপি সার্ভিস। ওকে, এখন এটাকে কল করব কোন জায়গা থেকে? ফরগেট পাসওয়ার্ড, এই যে যদি খালি না হয় অ্যাওয়েট সার্ভিস ডট ওটিপি। এ কী চাচ্ছে? ফোন কন্ট্রোলার ডট টেক্সট। আর ওটিপিটা কোনটা? এই যে ওই ওটিপিটা যেটা পাইছো সেই ওটিপিটা। এবার সমস্যা আছে কোনো? এরপর এখান থেকে কি করব? যদি আমার সাকসেস হয় তার মানে কি বুলিয়ান টাইপ আছে না, ট্রু ফলস। যদি সাকসেস হয় তার মানে কি ট্রু পাঠাবো আমি। তো এখান থেকে আমি রিসিভ করব, যদি ট্রু হয় তার মানে ওর পরের পেজে পাঠাবো, মানে ওর ফোনে মেসেজ চলে গেছে, আমি পরের পেজে চলে যাব। বুলিয়ান স্ট্যাটাস যদি ট্রু হয়, ইফ
যদি স্ট্যাটাস যদি ইকুয়াল ট্রু হয় গেট ডট টু, এটা কোন পেজে পাঠিয়ে দেবো? সাইন ইন পেজে। না সাইন ইন করবে না আবার, তো পাসওয়ার্ড তো রিসেট হইল কেবল। এ না, এটা তো রিসেট পাসওয়ার্ড। রে ছেলেবেলে রিসেট পাসওয়ার্ডে যাবে মানে ওটিপি বসার জন্য। তার মানে কি, এ যদি হয় তাহলে হবে, নাহলে কি করবে, ও চুপচাপ হয়ে থাকবে। কারণ এখানে তো যে বাটনটাকে তো লোডিং মারতে হবে নাকি, যতক্ষণ না কাজটা শেষ হয়। তাহলে এখানে হচ্ছে আরএক্স ইজ লোডিং ফলস ডট, ঠিক আছে তো? এখানে দিলাম, কখন চলবে, যতক্ষণ এপিটা কল হবে তখন থেকে। ভ্যালু এটাকে কী করে দেবো, ট্রু করে দেবো। এটাকে শেষ পর্যন্ত এসে ইফ যদি খালি হয় ইলস, এখানে কিছু কন্ডিশন আছে, নাহলে দেখবে যে মিসম্যাচ হয়ে যাবে। এই স্লোটিংটা এখানে ফলস করে দিন, মানে কি, যদি এখানে ফোন নাম্বার ভুল হয় তাহলে কি ঘোরা বন্ধ হয়ে যাবে না, তাই তো? তাহলে এখানে আমি বন্ধ করে দিলাম, কিন্তু সঠিক হয়েছে, কিন্তু তবুও তো ঘুরবে নাকি, এই পর্যন্ত তো আর আসবে না। তখন কী করতে হবে, যদি এর বললাম যে এসএমএস পাঠাও, পাঠানোর পর আমি সাথে সাথে এটাকে কী করে দেবো, ফলস করে দেবো। কিছু বুঝতেছো কি কী করলাম এখানে? মানে কি, যদি এখানে ঢুকে তার মানে কি ওই ইউজারটা এখানে আসে, এখন পাসওয়ার্ডটা যতক্ষণ না ওটিপিটা ওর মোবাইলে যায় ততক্ষণ তো ঘুরতে হবে নাকি, এই জন্য আমি ঘুরাইলাম, ততক্ষণ ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এখানে যদি ঢুকে তার মানে এই সাকসেস মেসেজটা হোক ফেল মেসেজটা যেটাই আসুক না কেন আসার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আমি যদি এইখানে বন্ধ করে দিতাম যে এপিটা কল, তাহলে কী হয়ে যেত, স্লোটিং বন্ধ হয়ে যেত। তার মানে কি এপিআই যে কল হচ্ছে, মানে এপিআইটা তোমার হচ্ছে কি, সরি, ওটিপিটা যে ফোন নাম্বারে গেছে কি না, ওই ফোনে যে ওটিপিটা গেছে কিনা তার বোঝার উপায় থাকবে না। তার আগে এই মেসেজ কী করবে, লোডিং বন্ধ করে দিবে। তারপরে ও কী করবে, আরেকটা বার ক্লিক করতে পারে, ডুপ্লিকেট ওটিপি চলে যেতে পারে। এই জন্য আমি কী করলাম, ওরা লোডিং দিলাম, যতক্ষণ না আমার যদি ফেল হয় তাহলে তো বন্ধ করে দিলাম, যদি সাকসেস হয় মানে মেসেজ গেছে, ওটিপিটা সাকসেস হয়েছে কিন্তু ফোনে যায়নি, ফোনে যাওয়া পর্যন্ত আমি কি অপেক্ষা করলাম, এরপর আমি বলে দিলাম যা। আর যদি হচ্ছে ট্রু হয়ে যায় তাহলে তো পরের পেজে যাবে, নাহলে ঘোরা বন্ধ হয়ে যাবে এখান থেকে, ও চুপচাপ বসে থাকবে। এখন কি আসি, এখানে চেক বক্স করলাম তাই না, এতগুলো কাজ করলাম রে, খেয়াল চেক দিই আরেকবার, ওটিপি মেসেজ চলে যাবে রে, বলো এখন কার ফোনে দিব। আচ্ছা আমি একটা জিনিস সুবিধা করে দিই, আমার ফোনে না দিই, এইখানে তোমাদের একটা ফোন নম্বর দাও, বলো। 019 আরে এই পিসিটা দিই, হ্যাঁ হ্যাঁ বল, ফোন আছে 01, এ মেয়ে মানুষ, এটা ফির ভিডিও টিউটোরিয়াল রেকর্ড আছে, দরকার নেই ভাই। 01928217679, তাই না? পরে ফির আবার ঝামেলা ফেলে দিবে, ভাই আমার কোন জায়গায় নাম্বার দিলেন। হ্যাঁ ওকে, তাহলে এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে ঠিক আছে, এখান থেকে সাকসেস, ওকে। এখন কি করতে হবে ভাইয়া, পাঠাতে হবে, রিসেস পাঠানোর পরে দিলাম, দেখি কি হয়। ফোন চেক করে 176181053 আমি এটা কিন্তু আমার নাম্বার দিচ্ছি, কিন্তু এটা ভ্যালিড ইউজার চেকের জন্য, কিন্তু এই নাম্বারটা আমি যে গিয়ে ওখানে এই নাম্বারটা যে ওটিপি দেওয়ার কথা, তাহলে আমার ফোনে আসবে, আমি ডিফল্টভাবে ভাইয়ের নাম্বার দিচ্ছি তাই না। দেখি এখন কি হয়। ও আমরা আরেকটা জিনিস ভুল করে ফেলছিলাম, ওটিপি যাচ্ছে কিন্তু, ওটিপি গেছে কিন্তু, দেখো আসছে না, কিন্তু আমি ভুল করছিলাম কোনটা, এই যে লোডিংটা যে ছিল না বাটনের লোডিংটা আমি দিইনি, ঠিক আছে না। আচ্ছা তার মানে কি চলে গেছে না, হে ডেভেলপার ইউর ফেসবুক রিসেট পাসওয়ার্ড, এই হচ্ছে অবস্থা। আমার এখানে মেসেজ দিয়েছিল কি, যখন আপনি টেস্ট করেছিল আমাকে দিছে যে আপনার এই অ্যাপটা আজকে হ্যাক করা হবে, যদি বাঁচাইতে চান 5 লাখ টাকা বিকাশ করেন। আমি কি রে
আমি জানি না যে এখানকার এটা, আমি তখন ওটিপি নিয়ে কাজ করিনি। আমি কই পেপারটা কি, সেদিন আমি হচ্ছে প্লে স্টোরে অ্যাপটা পাবলিশ করেছিলাম, ওই তখন আমাকে এই মেসেজটা দিয়েছিল। হ্যাঁ, না, আমি আমি তো হাসতেছি, আমি বুঝেছি যে অ্যাপ যাবে, ওটা হচ্ছে কোম্পানির যাবে আমার কি। তা ঠিক আছে, আর কারো ইচ্ছা আছে ফোনে নেওয়ার? আরে এই নাম্বারটা তো এই যে ওটিপি সার্ভিসে, এইখানে তো আর এখান থেকে এটা তো হচ্ছে তোমার এই যে ডলার দিয়ে যেটা নাম্বার দিছো ওখানে, আমি তো এটা তো এই যে ফোন দিলাম না, এখন যেটা দিব আমি, আমার এই নাম্বার দিলে আমার ফোন নাম্বারে চলে আসবে। ঠিক আছে, তার মানে এই বাকি যে কোশ্চেন আছে এটা সব বুঝতে পারছো কি? এখন হচ্ছে প্র্যাকটিস, এই দেখো আমার এখানে চলে আসবে কিন্তু। হ্যাঁ, 01761811053 বলেছে, এই যে দিলাম, দিয়ে দিছি, আসতে 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 আয় দাদা আয়। ওটা তোমরা কাজ করে নিবে ভাই, সময় নেই আমি। এই তো চলে আসছে, দেখছো? এই যে ঠিক আছে, এই আমার এখানে কতগুলো আসছে দেখছো? আচ্ছা, হে মামুন, ফেসবুক রিসেট, আজ আপনার আলাদ্দিন অ্যাপ আজকে হ্যাক হবে, 5 লাখ টাকা দেন তাহলে করবো না। আচ্ছা, তার মানে আমাদের ওটিপি যেটা ছিল এই সিস্টেমটা আমরা দেখাই দিছি, এটাতে আর কোনো সমস্যা আছে? আচ্ছা, তোমরা তো এই ওটিপি যেটা আছে রিয়েল, এটা তো ওইটাতে ক্লিক করো না কেউ না রেকর্ড চলাকালীন সময়? আচ্ছা, তোমরা তখন টিউটোরিয়ালটা দেখবা, যদি একটা টিউটোরিয়াল দেখবা, দেখার সময় যদি কোনো সমস্যায় পড়ো, এটা যদিও তোমাদের প্র্যাকটিসের কোনো সুযোগ নেই, জাস্ট বাসায় গিয়ে টিউটোরিয়ালটা দেখবে। ঠিক আছে? হ্যাঁ, কনসোলে ওটিপি আসবে কিন্তু ফোনে আসবে না। আচ্ছা, না কনসোল পর্যন্ত যাবে না, ওটা তো লোকাল আইপি। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আজকে আমরা স্কিপ করি, আর আগামীকালকে হচ্ছে আমরা যদি কোনো ইস্যু থাকে সেটা করব, নয়তো ফায়ারবেসটা দেখাই দিয়ে আমাদের কাজ শেষ করে আমরা ওই জায়গায় চলে যাব, আমাদের ইউআই ডিজাইন যেটা ছিল এটাতে চলে যাবে। ঠিক আছে?